ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, একের অঙ্ক এখানে টোকা আছে 5, 3, 16। কীভাবে 5, 3 থেকে 16 এসছে, ঠিক সেইভাবে 6, 4 থেকে 20 এসছে। ঠিক একই লজিক ব্যবহার করে 8, 5 থেকে আমাদের এখানে একটা কিছু সংখ্যা আনতে হবে যেগুলো অপশানে আছে। 46, 24, 39, 29। তো দেখো, আমরা যদি এইভাবে করি 5 আর 3, 5 প্লাস 3 গুণিত 2 ইকুয়াল টু 5 আর 3 8 গুণিত 2 ইকুয়াল টু 16। ঠিক আছে, নাও সেম লজিক 6 প্লাস 4 গুণিত 2 ইকুয়াল টু 6 আর 4 10 গুণিত 2 ইকুয়াল টু 20। ঠিক আছে, এবার দেখি সেম লজিক 8 যোগ 5 গুণিত কত 2, সব জায়গায় 2 দিয়ে গুণ করেছি, তাহলে 8 আর 5 13 গুণিত 2 ইকুয়াল টু 26। দুর্ভাগ্যবশত দেখো 46 আছে, 24 আছে, 39 আছে, 29 আছে, 26 কিন্তু নেই। তার মানে হবে না, এটা অন্য কিছু কিছু ভাবতে হবে। যদি 26 থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু 26 তো নেই অপশানে, তাহলে অন্য পথ দেখো। অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবি বেশি, তার জন্য আমি এই অঙ্কগুলোই বেশি আনছি। দেখো, আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে 5 স্কোয়ার ইকুয়াল টু হয় 25, আর 3 স্কোয়ার ইকুয়াল টু হয় 9। ঠিক আছে, এবার 25 থেকে 9 যদি বাদ দিই তাহলে কিন্তু 16 হচ্ছে। তাহলে এটা নয়তো মিলল। সেম লজিক আবার দেখতে হবে এখানে 6 স্কোয়ার ইকুয়াল টু 36, 4 স্কোয়ার ইকুয়াল টু 16। বিয়োগ করো, এখানেও বিয়োগ করেছি, তাহলে 0, 6 থেকে 6 বাদ দিলে 0, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে এখানে 16, এখানে 16, এখানে 20, এখানে 20। সেম লজিক 8 স্কোয়ার ইকুয়াল টু 64, 5 স্কোয়ার ইকুয়াল টু 2, 5। কী করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, তাহলে 64 থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 5 আর কততে 14, 9 14, হাতে থাকলো 3, হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 আর 3 6, 39। এবার এই 39টা আছে কি না অপশানে সেটা দেখতে হবে। দেখো 46 আছে, 24 আছে, 39 আছে। ওকে, তার মানে এই লজিকটা খাটবে, আগের লজিক কিন্তু খাটবে না। ওকে, নাও নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কটা যেটা বলছি সেটা এখানে টোকা হয়ে গেছে। অপশান আছে 2, 4, 6 আর 9। 9, 8, 7,
এর মধ্যে যা সম্পর্ক 4, 5, 6-এর মধ্যে সেম সম্পর্ক আমাদের বের করতে হবে, এবং 20, 12 আর কোশ্চেন মার্কের মধ্যে একই সম্পর্ক বের করতে হবে। এবার দেখো কিভাবে কি করা যায়। ঠিক আছে, 9 আর 8-এ যোগ করলে হয় 17। 17 থেকে যদি 10 বাদ দিই তাহলে 7। 10 বাদ দিলে তো 5 আর 4 তো 9 হচ্ছে, 9 থেকে 10 বাদ দিলে হচ্ছে না। ঠিক আছে, তো কিছু তো একটা উপায় আছে, তাই না? আচ্ছা, 9-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি কত হয়? 9 আর 7-এ যোগ করলে 16 হয়। 16কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 8 হয়। ঠিক আছে, তো দেখা যাক 9 প্লাস 7 কোন 9? এই 9টা, আর এখানে এই 7টা ইকুয়াল টু কত হচ্ছে? 9 আর 7-এ যোগ করলে হচ্ছে তোমার 16, ডিভাইডেড বাই 2 করে দাও, নাহলে তো 8 হচ্ছে না। তাহলে 16/2 ইকুয়াল টু 8 পেলাম। কোন 8টা? এই যে এই মাঝের 8টা পেলাম। নাও সেম লজিক, আমরা 9 আর নিচের সংখ্যাটা যোগ করেছিলাম, তাহলে এখানে 4 আর 6 যোগ করতে হবে। তাহলে 4 প্লাস 6, এই যে এই 4টা এখানে যোগ করলাম, আর এই 6টা এখানে যোগ করলাম, যে 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হচ্ছে? 4 আর 6 10/2 ইকুয়াল টু 5। এই 5টা আমরা এখানে পেয়ে গেলাম। নাও এখানে দেখো কোশ্চেন মার্ক আছে। ঠিক আছে, তাহলে কি হবে? আমরা 20 প্লাস কোশ্চেন মার্ক, তাহলে 20, একটু অঙ্কটা অন্যরকম দেখাচ্ছে, প্লাস কোশ্চেন মার্ক ডিভাইডেড বাই কত? 2 ইকুয়াল টু শর্তানুসারে আমরা যেটা পাচ্ছি এই যোগ করে ভাগ করে, সেটা হচ্ছে মিডিলের নাম্বারটা পাচ্ছি। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত হওয়ার কথা? 12 হওয়ার কথা। দেখো সব এই যে লাস্টে অ্যান্সার যেটা পেয়েছি সেটা মিডিলের নাম্বারটা পেয়েছি, এই যে মিডিলের নাম্বারটা পেয়েছি। তাহলে এই 12 কোনটা? এই মিডিলের নাম্বারটা। ঠিক আছে, তাহলে দেখো অর 20 প্লাস, দেখো এখান থেকে যদি আমাদের অঙ্কটা ঠিক হয় অপশান থেকেও আমরা কিন্তু পেয়ে যেতে পারি। কারণ দেখো 20-র সঙ্গে 2 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 22। 22/2 মানে 11, 12 হচ্ছে না। 20-র সঙ্গে যদি এরকম অপশানে 4 আছে, 4 যদি যোগ করি, 20 প্লাস তাহলে 24, 24 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মানে হচ্ছে 12। তার মানে অ্যাকচুয়ালি এটা 4ই হবে, এখানে 4 হবে। 6 যোগ করলে 20 আর 6 যোগ করলে হচ্ছে 26, 26/2 ইকুয়াল টু 13, এখানে 12 আছে। 9 যোগ করলে 20 প্লাস 9 29, 29কে 2 দিয়ে ভাগ করলে দশমিক ভগ্নাংশে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এইভাবেও বের করতে পারি। আমরা ধরো অপশানের সাহায্য নিলাম না, প্লাস কোশ্চেন মার্ক ইকুয়াল টু কোনাকুনি গুণ করো। এখানে আমাদের 1 আছে, তাহলে 12 দুগুণ 24, এখানে 24 লেখো, সমান চিহ্নের ডান দিকে 24 লেখো। কোশ্চেন মার্কটা বাম দিকে আছে, কোশ্চেন মার্কটা এখানেই রেখে দাও, আর 20টাকে সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দাও।
অর তাহলে কোশ্চেন মার্ক ইজ ইকাল টু 24 মাইনাস 20 ইজ ইকাল টু 4। তাহলে 4 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এই সরি, এখানে না, এটা তো 12, এবং এটা আমরা অপশানে আছে দেখতেও পেয়েছি। এই যে, আশা করি বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো এবং ইন্টারেস্টিং বলে মনে হয়, আমি জানি এই টাইপের অঙ্ক যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসবেই আসবে, হ্যাঁ, এর কোনো অন্যথা হবে না। তো এই অঙ্কগুলো এক্সাম হলে গিয়ে করতে গেলে, পারতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে। আর অঙ্ক বোঝানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। নাও দেখো এবার 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা। দেখো এই অঙ্কটা এখানে টুকেছি আমি। অপশান আছে 249, 245, 345, 375। সংখ্যাগুলো কিন্তু বেশ বড় বড়। দেখো 2, 3, 4, তারপরে 29 আছে, 5, 6, 7, তারপরে 110 আছে, 8, 9, 10। এখানে কত হবে? এখানে যেটা হবে সেটা কিন্তু বড় নাম্বারই একটা হবে, তাই না? তো 2, 3, 4-এর অনুপাতে 29 যথেষ্ট বড় নাম্বার। তো দেখো 2 আর 3-এ যদি যোগ করি 5, 5 আর 4-এ 9, হচ্ছে না। এখানে আছে 29, তার থেকে বড়। তাহলে কিসের কথা ভাবতে হবে? এখানে দেখো প্রাইম নাম্বারের কথা ভাবা যাবে না, কারণ এখানে সব রকম নাম্বারই আছে। তাহলে আমরা বর্গের কথা ভাবতে পারি। বর্গ, যেমন ধরো 2 স্কোয়ার, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার যদি আমরা যোগ করি, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায় সেটা আমরা একটু দেখে নিই। দেখো 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, আর 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16। যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখি। 5, এই 9 আর 6 15, আর 4 19, ঠিক? 19-এ 9, হাতে থাকলো 1, 1 আর 1-এ 2, 29 কিন্তু হয়ে গেছে। সেম লজিক, তাহলে 5 স্কোয়ার ইকুয়াল টু 25। নেক্সট 6 স্কোয়ার ইকুয়াল টু কত? 36। 7 স্কোয়ার ইকুয়াল টু 49। আমরা এগুলো সব যোগ করব, দেখা যাক হচ্ছে কিনা যোগ করে। তাহলে দেখো 9, 6, 15 আর 5-এ 20, 0, হাতে থাকলো 2, 2 আর 4-এ 6, 6, 7, 8, 9, আর 2-এ 11, মিলে গেছে কিন্তু, এটা মিলেছে। এবার এগুলো মিলে যাওয়ার পর সেটা আবার অপশানে আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, এই দুটো মিলল বলেই যে আনন্দে নাচবো তা কিন্তু না, কারণ আমাদের এর আগের অঙ্ক একটা কিন্তু আমরা একেবারে শেষ পর্যায়ে গিয়ে দেখলাম যে অপশানে নেই। কোন অঙ্কটা যেন ছিল? এই অঙ্কটাই ছিল, প্রথম অঙ্কটা। নাও দেখো 8 স্কোয়ার ইকুয়াল টু 64, 9
10 স্কোয়ার ইকাল টু 100 100। ও বারবার বলে রাখছি, 1 থেকে অ্যাটলিস্ট 30 পর্যন্ত বর্গ, 1 2 3 4 5 6 7 8 করে এর বর্গ নির্ণয় মানে মুখস্থ রাখবে আর কি। আর ঘন 1 থেকে 10 পর্যন্ত 15 হলে আরও ভালো হয়। না এবার দেখো এটা যোগ করি আমরা, তাহলে আমাদের 4 আর 1 5, 8 এখানে 0 আছে, 8 আর 6 14 4, হাতে থাকলো 1, 1 আর 1 2, তাহলে 245 আমাদের কিন্তু হচ্ছে। ওকে, এবার 245টা আমাদের চেক করতে হবে অপশানে আছে কিনা। দেখো 249 আছে, 245 আছে, এই যে 245 245 345 375 আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে 245। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত। অঙ্কগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, আর যেটা বুঝতে পারবে না কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেবো। আর বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলেই পরীক্ষায় পারবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় পারা মুশকিল আছে। নেক্সট দিন আবার নতুন অঙ্ক নিয়ে আসবো।